তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি আর শাশুড়ি মেয়ে আছি বাড়িতে, শ্বশুরমশাই নেই, কাজে গেছে, আর বর বাইরে কাজে গেছে, কালকে গেছে, এখনও আসেনি, শনিবারে আসবে। তো সকাল 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 উঠে বেশিরভাগ কাজই সেরে নিয়েছি, এখন কিছুটা বাকি আছে। মেয়েকে ঘুম পাড়িয়ে কাজগুলো সারবো, তার আগে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করা হয়নি এখনও, ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করবো। তো একটু জল দেওয়া ভাত আছে, সেই জল দিয়ে ভাতটুকু আমি আর শাশুড়িমা খাবো, তার একটু আলু ভেজে নেবো। চলো আমি যতক্ষণ আলু কাটি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলু ভাজা বসিয়ে দিলাম। ওই আলু ভাজাতে 1 ফোঁটা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা খুলে দেখি সেই আলু ভাজা নিয়ে একবারে কাঠ কয়লা হয়ে গেছে। কি করব, সেই আলু ভাজা কিছু কিছু ভেজে ফেলে, পোড়াগুলো কিছু কিছু বেছে ফেলে ভালোগুলো দিয়ে ভাত খেলাম। ভাত খাওয়ার পর সবজিগুলোকে ঝুড়ির মধ্যে রেখে দিলাম। মা বাজারে গিয়েছিল সকালবেলায়, বাজার থেকে এনেছে, মানে ভোরবেলাতে গিয়েছিল। আড়ত থেকে জিনিস নেয় তো, বুঝতেই তো পারছো, আড়তে একটু দামটা কম, সেই কারণে আড়তে যায়। আর মা অনেক বছর ধরেই যায় আড়তে। হ্যাঁ, আড়ত থেকে এনেছে পটল, তারপরে পেঁয়াজ, তারপরে আদা, তারপর কাঁকরোল, আমড়া, এসব এনেছিল। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে এটা আমার ফার্স্ট ব্লগ। আমার নাম আলপনা, আমার একটা ছোট্ট মেয়ে আছে, আর বাড়ি বহরমপুর, বিয়ে হয়েছে 1.5 বছর। তারপর কিছু কিছু পেঁয়াজ ছোলার মধ্যে রেখে দিলাম। যখন ছাদের মানে ওপরে যাব তখন সিঁড়ির চাতালে রেখে দেবো, কারণ একসাথে তো সব খাওয়া যায় না, তাই কিছু ওখানে রেখে দিই, কখন দরকার হবে না হবে সেই কারণে। এগুলো শেষ হয়ে গেলে ওইগুলো নেব। তারপরে লঙ্কাগুলোকে বেছে নিলাম, ফ্রিজে রাখবো, কারণ আমাদের ফ্রিজে মানে ঠাকুরের জিনিস থাকে, কোনো আঁশ পেঁয়াজ কিছু ভরে না, সেই কারণে। সন্ধ্যেবেলা কী কী রান্না করবো, এবার সমস্ত সবজি কেটে ধুয়ে নিই, তারপর তোমার কাছে আসবো। কী রান্না করবো মা? মাংস করবা, ডিম সিদ্ধ, আমড়ার চাটনি, আর তোমার লাল শাক। ঠিক আছে। তারপর চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। এত রোদ পড়েছিল না, প্রচুর রোদ পড়েছিল, থাকা যাচ্ছিল না বাইরে। আর তার মধ্যে ছাদে খালি পায়ে এসেছি, পায়ে খুবই তাপ লাগছিল। তবে টান টান করে জামা কাপড় মেলে নিলাম। তার মধ্যে হাওয়া দিচ্ছিল, ক্লিপ না দিলেও হবে না, জামা কাপড় পরে যায়, তার জন্য ক্লিপগুলোও দিয়ে নিলাম। আর শুকনো জামা কাপড় যেগুলো ছিল, মানে যেগুলো কাঁচা পর মনে হয়েছিল শুকিয়েছে, সেগুলোই আমি তুলে নিলাম। তারপর দেখি যে মা সব ধনে জিরে এসব রোদে দিয়েছিল। আমাদের তো প্যাকেটের জিনিস আনলে ধুয়ে রোদে দেয়, কত কী জীবাণু টিবাণু থাকে, সেই কারণে কত নোংরা থাকে, সেই কারণে তার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মা দিয়ে গিয়েছিলো, একবার নেড়ে চেড়ে দিয়ে গেছে, আমি একবার নেড়ে চেড়ে দিলাম যাতে জলটা শুকিয়ে যায়। আর হ্যাঁ, আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ আছে, মানে আমার শাশুড়ি প্রচুর তুলসী গাছ পছন্দ করে। যাই হোক, সোজা নিচে চলে গেলাম। তারপর নিচে গিয়ে দেখি মায়ের শাক কেটে বসিয়ে দিয়েছে, সেই শাকটা একটু নেড়ে চেড়ে দিলাম। আমি বললো বলে নাড়া ছাড়ার পর আমি মাংস ধুয়ে নিলাম। মাংসের প্যাকেটটা খুলে মাংস ধুয়ে নিলাম। মাংস একবার কি দুবার ভালো, মাংস বেশি ধুলে মাংসের টেস্ট চলে যায়, একটা যে টেস্টটা থাকে সেটা চলে যায়। আর গরম জলে ধুলে তো আরও ভালো, যেসব নোংরাগুলো থাকে, জীবাণুগুলো থাকে, সেগুলো ধুয়ে চলে যায়। কিন্তু যাই হোক, আমি ঠান্ডা জলেই ধুলাম, একটা একটা করে ধুয়ে নিলাম। আর
তোমরা নিশ্চয়ই ভাববে যে এরা পাইপে করে জল নিয়ে তুলছে এখানে, কারণ আমাদের নিচে কল আছে, পৌরসভার কল। আমাদের ট্যাঙ্কি আছে, কিন্তু ট্যাঙ্কিতে জল ওঠে না, মানে আমাদের মোটর নেই। আমাদের পৌরসভার জলটা ট্যাঙ্কিতে উঠতো, এখন আর উঠে না। তারপর আলুটা ভেজে নিলাম, মাংসটা দিয়ে আলুটা ভেজে নিলাম। তারপর ভিডিও করা হয়নি মাঝখানে। আমি জানি যে আমার ভালো মানে বলাটা হচ্ছে না, বুঝতেই তো পারছো যে প্রথম ভিডিও, শ্বশুরবাড়িতে প্রথম ভিডিও করছি, একটু লজ্জাও লাগছে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। মানে এর আগে আমি ভিডিও করতাম, কিন্তু তখনও তাই বলতে পারতাম না, লজ্জা লাগতো, রাস্তায় ভিডিও করতে পারতাম না, লজ্জা লাগতো। তারপর মশলা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। এইদিকে আমার মাসির শাশুড়ি এসেছে, মাসির শাশুড়িকে খেতে বলেছে মা, ডাক্তার দেখাতে এসেছে, খুবই শরীর খারাপ, নাকি গায়ে রক্ত নেই, তাই ডাক্তারে বলেছে। মাংসগুলো দিয়ে মাংসটা কষছি ভালো করে। মাংসটা ভালো করে কষাবো, জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইদিকে ঢাকা দেওয়ার পর এদিকে দেখছি মাংস রান্না হয়ে গেল। তারপর ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই। বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, কোনো কিছুই পরিষ্কার হয় না, যত পরিষ্কার করি তাও অপছন্দ হয়ে যায়। ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নেব। এরকম ঘর দোরগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার যাবো স্নান করতে। স্নান করে চলে এসেছি, স্নান করে চলে এলাম। ঠাকুরগুলো আয়নায় নিজেকে দেখছিলাম একটু। তারপর এইদিকে মা ভাত বাড়তে শুরু করেছে। আজকে রান্না করেছিল, মাংস করেছিল, শাক ভাজা, ডুমুর ভাজা, আর একটা করলা আলুর তরকারি। ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন, আর পরের বার আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব।